সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত। কারোর বাড়িতে 10 ঘন্টা, কারোর বাড়িতে 12 ঘন্টা আর কারোর বাড়িতে 14 ঘন্টা রেড চালানোর পরে, তল্লাশি চালানোর পরে আপাতত এই প্রতিবেদন করার কিছুক্ষণ আগে পর্যন্ত তল্লাশি চালিয়েছে ইডি আধিকারিকরা। আপাতত 3 নেতার বাড়ি থেকেই ইডি আধিকারিকরা বিভিন্ন রকমের নথিপত্র নিয়ে বেরিয়ে গেছে নিজেদের দপ্তরের উদ্দেশ্যে। অন্তত আজকের দিনের জন্য হাফ ছেড়ে বাজলো তৃণমূল কংগ্রেস যে আজকের দিনে অন্তত কারো উইকেট পড়লো না, কাউকে আপাতত শ্রীঘরে যেতে হচ্ছে না। কিন্তু যে তিন নেতার বিরুদ্ধে অভিযোগ রয়েছে পুরো দুর্নীতির, যাদের বাড়িতে আজকে ইডির তল্লাশি হলো, সেই উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান কাউন্সিলর সুবোধ চক্রবর্তী, বরানগরের বিধায়ক তাপস রায় এবং রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু, যাদের বিভিন্ন বাড়িতে, অফিসে, দপ্তরে আজকে তল্লাশি চালানো হলো, এই 3 জনের বিরুদ্ধে ঠিক অভিযোগটা কি কি পাওয়া গেল? সবচেয়ে আশ্চর্যের বিষয় এটাই, তাপস রায়, আপনারা জানেন এখনো এই বিধানসভার ভেতরে যে কজন খুব সামান্য কয়েকজন স্বচ্ছ ভাবমূর্তির তৃণমূল নেতার নাম শোনা যায়, তাদের মধ্যে একজন যেমন শোভনদেব চট্টোপাধ্যায়, যিনি আজকাল বেশ বড় বড় ভাষণ দিচ্ছেন, ইডিকে মারধরের গল্প শুনিয়েছেন, ঠিক তেমনই একটা নাম এতদিন ধরে চলে আসছিল, তাপস রায়। সেই তাপস রায়ের বাড়িতে ইডি অভিযান। কি অভিযোগ রয়েছে এই 3 নেতার নামে, কি অভিযোগ রয়েছে ইডি সূত্রে, সবটা শোনাবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। সন্দেশখালীর ঘটনা থেকে শিক্ষা নিয়ে আজকে দেখলাম, একেবারে শেখ শাহজাহান কাণ্ড থেকে শিক্ষা নিয়ে আজকে ইডি আধিকারিকরা একেবারে বিশাল ফোর্স নিয়ে হাজির হয়ে গেলেন তৃণমূলের 3 নেতার বাড়িতে একেবারে সকাল 6:30 নাগাদ। 3 নেতার বাড়িতে একযোগে তল্লাশি অভিযান শুরু হলো। আমরা দেখলাম যে সিআরপিএফ এর বিশাল বাহিনী রয়েছে, তাদের মাথায় হেলমেট, হাতে লাঠি ফাইবারের, বন্দুক তো যেমন তাকে এসএলআর তেমনই আছে, শিল্ড রয়েছে, ঢিল ফিল ছুঁড়ে মারলে যে শিল্ড ব্যবহার করা হয় সে শিল্ড রয়েছে। একেবারে যুদ্ধকালীন ভঙ্গিতে সিআরপিএফ বাহিনী ইডি আধিকারিকদের নিয়ে হাজির হয়ে গেলেন দমদম উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান কাউন্সিলর সুবোধ চক্রবর্তীর বাড়িতে, বরানগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের বাড়িতে এবং হেভিওয়েট নেতা রাজ্যের দমকল মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য সুজিত বসুর বাড়িতে। তারপরে আমরা দেখলাম সুজিত বসুর 2টি ফ্ল্যাট, উল্টো দিকে আরো একটি ফ্ল্যাট, তার ক্লাব, সেখানে তল্লাশি চালানো হলো। তাপস রায়ের বাড়িতে তল্লাশি চালানো হলো এবং এই সুবোধ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। সুবোধ চক্রবর্তী উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান কাউন্সিলর, তার বিরুদ্ধে কিন্তু এই পুরসভায় যে নিয়োগ দুর্নীতি সেরকম একটা অভিযোগ রয়েছে। নিজের ছেলে মেয়েকেও পুরসভার চাকরি দিয়েছেন সুবোধ চক্রবর্তী। তাপস রায়, একটু আগে যেটা বললাম যে তৃণমূলের এখনো দূরবীন দিয়ে তো খুঁজতে হয়, আতস কাচের তলায় রাখলেও পাওয়া যায় না। স্বচ্ছ ভাবমূর্তির যে কজন নেতার নাম এখনো বিধানসভায় রয়ে গেছে, শোভনদেব চট্টোপাধ্যায় যেমন, তেমনি তাপস রায়ের নাম এতদিন ছিল। তাপস রায়ের বাড়িতে ইডি অভিযান, সাংবাদিকরাও চমকে গিয়েছিলেন। তাপস রায়ের বাড়িতে ইডি অভিযান, তাপস রায়ের বিরুদ্ধে কি ঠিক অভিযোগ রয়েছে? তাপস রায়ের বিরুদ্ধে যে অভিযোগটা রয়েছে ইডি সূত্রে যেটা আমরা খবর পাচ্ছি, যদিও ইডি অফিসিয়ালি কিছু জানায়নি, তাপস রায় কিন্তু এই যে সময় পুনর্নিয়োগ দুর্নীতি হচ্ছিল, তাপস রায়ের সুপারিশেও বেশ কিছু লোক চাকরি পেয়েছে এবং সেটাও অন্যায়ভাবে। ইডি সূত্রে অন্তত আমরা তেমনটাই জানতে পারছি যে তাপস রায়ও চাকরির জন্য সুপারিশ করেছিলেন এবং সেই সুপারিশের কথা কিন্তু ইডি জানতে পেরেছে বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদ করার পর। অয়নশীলের যে ডায়েরি ছিল সেখানেও নাকি তাপস রায়ের নাম ছিল, তার সুপারিশের কথা নাকি উল্লেখ ছিল, এমনটাই ইডি সূত্রে খবর। সুজিত বসু দমকল মন্ত্রী, তার বিরুদ্ধে আবার মারাত্মক অভিযোগ, কয়েক কোটি টাকা অয়নশীল এই সুজিত বসুর অ্যাকাউন্টে দিয়েছিল, এমনটাই ইডি সূত্রে জানা যাচ্ছে। অয়নশীলের যে ডায়েরি যেটা উদ্ধার হয়েছে সেখানে সুজিত বসুর এসবি হিসাবে নাম রয়েছে এবং সেখানে কয়েক কোটি টাকা যে সুজিত বসুকে দেওয়া হয়েছে এই চাকরি দুর্নীতির কারণে সেটা পরিষ্কার লেখা রয়েছে ডায়েরিতে, অয়নশীলের ডায়েরিতে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। যেটুকু আমরা জানতে পাচ্ছি যে এই সুজিত বসুর যিনি আত্মসহায়ক নিতাই দত্ত,
যিনি আবার সুজিত বসুর পরে এই ভাইস চেয়ারম্যান হন, দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান হন সুজিত বসুর পরে। তার বাড়িতে তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরের গোয়েন্দারা। 2023-এর অক্টোবর মাসে প্রায় 12 ঘন্টা ধরে তাকে জেরা করা হয়। তখনই কিন্তু এই নিতাই দত্তকে, যার বাড়িতে জেরা করা হয়, সেই সূত্রে কিন্তু সুজিত বসুর নাম উঠে এসেছিল। এবং সবচেয়ে আশ্চর্য কাণ্ড যেটা, যে রেশন দুর্নীতি কাণ্ডে জ্যোতিপ্রিয় মল্লিক বালুদা গ্রেপ্তার হওয়ার পর এই সুজিত বসু মুখ খুলেছিলেন যে এই নেতাই দত্তের মুখ দিয়ে তার নাম বলানোর চেষ্টা চলছে। কি বলেছিলেন সুজিত বসু আপনারা আরেকবার শুনে নিন। আমার আত্মসহায়ক নিতাই দত্ত আছে, সবাই জানে। নিতাই এখন কাউন্সিলর হয়েছে, পরে ভাইস চেয়ারম্যান হয়েছে। তার বাড়িতে ইডিকে পাঠিয়ে দেওয়া হলো। তার বাড়ি থেকে 12 ঘন্টা জেরা তাকে করা হলো। 12 ঘন্টায় কিছুই পেল না, তার বাড়ি থেকে কিছু পেল না। শুধু বলতে হবে একটাই নাম, সুজিত বোসের নামটা তোমরা বলে দাও, সুজিত বোসের নামটা তুমি লিখে দাও, তোমাকে ছেড়ে দেবো। সুজিত বসু যখন দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন 2016 সাল নাগাদ, তখনই কিন্তু এই পুরো নিয়োগ দুর্নীতি হয়েছিল বলেই মনে করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। আর তারপরেই আমরা দেখলাম দক্ষিণ পুরসভার যে ভাইস চেয়ারম্যান সুজিত বসুর পরে যিনি হয়েছিলেন, সেই নেতাই দত্তর বাড়িতে তল্লাশি চালানো হয়। অক্টোবরে 2023-এর অক্টোবরে তাকে 12 ঘন্টা জেরা করা হয় এবং তার সূত্রেই সুজিত বসুর নাম উঠে এসেছিল, এমনটাই শোনা যাচ্ছিল। নেতাই দত্তই কি তাহলে ফাঁসিয়ে দিলেন সুজিত বসুকে? সুজিতের আত্মসহায়ক ছিলেন এই নেতাই দত্ত। দীর্ঘদিনের ছায়াসঙ্গী লেকটাউন চত্বরে সুজিত বসু এবং নেতাই দত্তের নাম একসঙ্গে উচ্চারিত হয়। সুজিত বসু কিন্তু তার নামই টেনে এনেছেন যে নেতাই দত্তের মুখ দিয়ে তার নাম বলানোর চেষ্টা চলছে। ইডি সূত্রে যেটা খবর, এই নেতাই দত্তকে জেরা করেই সুজিত বসুর নাম পাওয়া গেছে এবং তারপরই অয়নশীলের যে ডায়েরি, সেখানেও এই সুজিত বসুর নাম এসবি হিসাবে খোদাই করা আছে। ইডি সূত্রে যেটা খবর, যে এই অয়নশীলের কোম্পানির সঙ্গে সুজিত বসুর বেশ কয়েক কোটি টাকার ডিলিংস হয়েছে, এমনটাই ইডি সূত্রে অভিযোগ। রাজ্যের বিরোধী দলনেতা সেটাই বলছেন যে এই পুরো নিয়োগ দুর্নীতির সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে সুজিত বসু, রাজ্যের দমকল মন্ত্রী। কি মারাত্মক অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শুনুন আপনারা। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত। একাধিকবার আমি বা অন্যরা বলেছেন, সুজিত বসুর ঘনিষ্ঠ 2 আত্মীয়, 2 শ্যালকের 2 স্ত্রী, তারা কামারহাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে। স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত, অপর্ণা নিয়োগী যুক্ত। 70টা পুরসভার চেয়ারম্যান এবং তৃণমূলের নেতারা যুক্ত। ব্যাগ গোছানো শুরু করুন, সঙ্গে শীতের জিনিসও রাখবেন। আজকে আমরা দেখলাম 10 ঘন্টা জেরা এবং তল্লাশি চালানোর পর কাউন্সিলর এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন পুরপ্রধান সুবোধ চক্রবর্তীর বাড়ি থেকে বেরিয়ে যায় কেন্দ্রীয় এজেন্সি ইডি। তারপরে দেখলাম 12 ঘন্টা পর বড়নগরের তৃণমূল বিধায়ক তাপস রায়ের কাছ থেকে বেরিয়ে যায়। তার কাছ থেকে কিছু নথিপত্র বাজেয়াপ্ত করা হয়েছে, একটি ফোন নাকি বাজেয়াপ্ত করা হয়েছে। তারপরেও ইডি আধিকারিকরা সুজিত বসুর বাড়িতে ছিলেন। তৃণমূলের তরফ থেকে আশঙ্কা করা হয়েছিল তাহলে কি সুজিত বসু কি আজকে সেই ঘরে যাবেন, তার উইকেট কি পড়তে চলেছে। শেষ পর্যন্ত তৃণমূল হাঁপ ছেড়ে বেঁচেছে। 14 ঘন্টা পর প্রায় রাত 8:30 নাগাদ তার বাড়ি থেকে বেরিয়ে যায় ইডি আধিকারিকরা। প্রচুর নথিপত্র তার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা দেখলাম 2টি ব্যাগে করে ইডি আধিকারিকরা সুজিত বসুর বাড়ি থেকে নথিপত্র বাজেয়াপ্ত করে গেলেন। আপাতত 3 জনের কাউকে গ্রেপ্তার করা হলো না। তবে গ্রেপ্তার যে একেবারেই করা হবে না এমন কোনো গ্যারান্টি নেই। রাজ্যে বিভিন্নভাবে চুরি দুর্নীতির তদন্ত চালাচ্ছে ইডি এবং সিবিআই। আপনারা জানেন, কোথাও শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা, সেখানে চার্জশিট দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে যত তাড়াতাড়ি সম্ভব এই মামলা শেষ করতে হবে। ইডি আধিকারিকদের এখন হাতে রয়েছে রেশন দুর্নীতি মামলা, গরিবের খাবার চুরি মামলা, ধান কেনার উপরেও ভুয়ো কৃষক সৃষ্টি করে সেই টাকা মেরে দিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, এমনটাই অভিযোগ। তারপরে আবার পুরো নিয়োগ দুর্নীতি কাণ্ড। এই দেশের সমস্ত ইডি সিবিআই আধিকারিকদেরও যদি এই পশ্চিমবঙ্গে আনা হয় এই তোলামূলের আমলে, তবু তারা ঠিকমতো দুর্নীতির কাজটা, তদন্তটা শেষ করতে পারবে না। কারণ যেটুকু আমরা দেখতে পাচ্ছি, মমতা মন্ত্রিসভার যতগুলো দপ্তর, যতগুলো মন্ত্রী, কোথাও কিছু না কিছু চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে।
যে যেখানে পেরেছে, যেমন ভাবে পেরেছে চুরি দুর্নীতি করেছে। কেউ গরিবের খাবার চুরি করেছে, রেশন চুরি করেছে, চালগম চুরি করেছে, কেউ যোগ্য শিক্ষকের চাকরি চুরি করেছে, কেউ পুরসভায় চাকরি চুরি করেছে, কেউ শিক্ষকের চাকরি চুরি করেছে, কেউ আবার মানুষের যে ত্রাণের তিরপলটা অব্দি চুরি করে নিয়েছে, গরিবের ঘর পায়খানা চুরি করে নিয়েছে, কাটমানি খাচ্ছে। এত তদন্ত, সমস্ত নেতারা যে যেমন পেরেছে তেমন ভাবে দুর্নীতি করেছে। আর আপনারা তিনবার এই তোলামূলের সরকারটাকে নবান্নের সিংহাসনে বসিয়ে, আমাদের মাথায় বসিয়ে চুরি করার সুযোগ করে দিয়েছেন। কারণ আপনাদের মায়েদের, মেয়েদের এবং বোনেদের অ্যাকাউন্টে মাসের শেষে 500,000 টাকার ভাতা ঢুকছে, ক্লাবে বিভিন্নভাবে বিভিন্ন দান খয়রাতি পাচ্ছেন এবং পুজোর সময় পুজোর অনুদান পাচ্ছেন। আর তাই এই তোলামূলের সরকারটাকে যারা সমস্ত ব্যাপারে, সমস্ত ডিপার্টমেন্টে, সমস্ত মন্ত্রিত্বে, সমস্ত মন্ত্রীর বিভাগে চুরি চামারি করে এসছে, দুর্নীতি করে এসছে, সেই সরকারটাকে আপনারা জামাই আদরে রাজার মতন এই রাজ্যে রাজত্ব করতে দিয়েছেন। দোষটা শুধু তোলামূলের নেতাদের নয়, যারা এত কিছু জানার পরেও এই চোর দুর্নীতিবাজ সরকারটাকে চুরি করার সুযোগ করে দিয়েছেন। আপনাদের ছেলে মেয়েদের চাকরি চুরি করে নিয়েছে, আপনাদের রেশনের চালগম চুরি করে নিয়েছে, আপনাদের ছেলে মেয়েদের পুরসভার চাকরি চুরি করে নিয়েছে। তাদেরকে জামাই আদরে এই রাজ্যের সিংহাসনে বসিয়ে রেখেছেন তিনবার। ভুলটা শুধুমাত্র তোলামূলের নেতাদের নয়, এর পেছনে যদি আসল দায়ী কেউ হন তাহলে সেটা হলেন আপনারা, আমরা, যারা এই তোলামূলের সরকারটাকে তিনবার ভোট দিয়ে এই রাজ্যের রাজত্ব করার সুযোগ করে দিয়েছে। ভাবুন আর ভাবতে থাকুন আর নিজেদের ভুল শোধরানোর চেষ্টা করুন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। যদি এই প্রতিবেদন ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের গ্রুপে শেয়ার করবেন। বাংলার মানুষকে যদি জাগাতে চান তাহলে অবশ্যই এই প্রতিবেদন সবাইকে দেখাবেন। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।